তৃণমূলের সবার আশপাশে নেই, দূর থেকে শুনছেন মনে মনে, তার একটু কান খুলে শুনে রাখুন। আমার নাম রাজু ঘোষ, আমি কলকাতার শর্ট লেকে থাকি। যদি অসীম সরকার কখনো আপনাদের এই গ্রামে আসে ডোর টু ডোর ক্যাম্পেনিং এ, আপনারা জিজ্ঞেস করবেন যে ও অসীম কাকা, আরে আপনি কি কখনো রাজু ঘোষের সাথে যোগাযোগ করেছিলেন নাকি তৃণমূল কংগ্রেসে ঢোকার জন্য? রাজু ঘোষটা কে গো, চেনো? জিজ্ঞেস করবে। আমার বাড়িতে কতবার গেছে, তার এমএলএ হোস্টেলে কতবার আমাকে ইনভাইট করেছে, বহুবার। সে বারবার আমাকে বলেছে পূর্ব বর্ধমানের সিট আমাকে দাও, যদি আমি পাই আমি তৃণমূলে আসবো। আমরা বারবার প্রত্যাখ্যান করেছি, আমাদের দলে নতুন এসে কেউ টিকিট পায় না। আপনি আসলে একজন সাধারণ কর্মী হিসেবে আসুন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। বারবার 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 তাকে আমরা দলে নিয়ে নেই। এই হলো অসীম সরকার। অসীম সরকার বলেছিল আমি যদি ভাই 2 কোটি টাকা পাই, তোমরা যদি আমাকে একটু পাইয়ে দিতে পারো, আমি 8খানা এমএলএ নিয়ে এসে, বিজেপির এমএলএ ভাঙিয়ে নিয়ে এসে তৃণমূলে যোগদান করে দেবো। কারণ আমার 2 কোটি টাকা খুব দরকার। আমার 2 খান সন্তান, অসীম সরকারের আরো 2 খান আছে, 2 খান বউ আছে, 2 খান বউ আছে। অসীম সরকার সে এমন একটা ক্যারেক্টারলেস লোক, যে লোকটাকে বিজেপি তার লোক পায় না, তাই এরকম লোককে টিকিট দেবে। প্রশ্ন করবেন যে আপনি 2 কোটি টাকা চেয়েছিলেন, 8খানা এমএলএ নিয়ে আসবেন, এই প্রলোভন দিয়েছিলেন রাজু ঘোষকে, ইলিশ মাছ খাইয়েছিলেন রাজু ঘোষকে বাড়িতে। যদি খেয়ে একটু সন্তুষ্ট হয় তাহলে একটা যদি দেয়। আমরা বলেছি একজন বিজেপি থেকে আসলে কর্মী হিসেবে তৃণমূলে কাজ করতে হবে, প্রমাণ করতে হবে আপনি তৃণমূল, পরে আপনার কথা দল ভাববে। এই অসীম সরকারটা এখানে এসে ইলেকশন লড়ছে। আপনারা যারা বিজেপির লোক যারা শুনছেন, যারা বিজেপি করছেন, এর পরেও আপনারা কি ঝান্ডা নিয়ে, বিজেপি ঝান্ডা নিয়ে অসীম সরকারের জন্য ভোট চাইতে পারবেন? লজ্জা করবে না একটু? কার জন্য ভোট চাইবেন? আরে লোকটা যে কোনো সময় পাল্টে খেয়ে যাবে। তৃণমূল না নিলে সিপিএমে জয়েন করবে, যেখানে মাল পাবে সেখানে ডিগবাজি খেয়ে যাবে। এই লোকটাকে আপনারা ভোট চাওয়ার জন্য এখানে বিজেপি ঝান্ডা লাগাচ্ছেন, এই লোকটা আবার ছবি টাঙাচ্ছেন। ছিঁড়ে ফেলুন, প্রশ্ন করুন এ কে অসীম সরকার? এই অসীম সরকারের জন্য আপনারা লড়াই করবেন? আরে বিজেপির এক সরকার, এক সব নেতা এরকম ক্যারেক্টারলেস নেতা। অর্থাৎ আমরা যে আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি, এই অসীম সরকারের মতো কেন্দ্রেরও নেতা বলছে মোদীকে গ্যারান্টি। আচ্ছা দেখুন, মোদীর কি গ্যারান্টি? যে লোকটা হিন্দু ধর্মে, যে লোকটা অগ্নি দেবতাকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে অগ্নি দেবতাকে কথা দিয়েছিল, গ্যারান্টি দিয়েছিল যে আমি তোমাকে 7 জনম, 7টা ফের দেওয়া মানে অগ্নি দেবতাকে বিয়ের সময় 7 ফের নিচ্ছেন মানে 7 জনম আমি তোমার সাথ দেব। যে অগ্নি দেবতাকে এই নরেন্দ্র মোদী বিয়ে করার সময় নিজের বউকে 7 ফের দিয়ে তাকে গ্যারান্টি দিয়েছিল আমি তোমার সাথে 7 জনম থাকবো, এই নরেন্দ্র মোদী নিজের বউটাকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। আপনি বলছেন মোদীকে গ্যারান্টি? আরে যে নিজের বউর গ্যারান্টি দিতে পারে না, সে দেশের গ্যারান্টি দেবে? একটা মানুষ ভাববে না, বুঝবে না কিসের গ্যারান্টি? বলছে মোদী ম্যাজিক। এবার বন্ধু ম্যাজিক হবে, মোদী ম্যাজিক সত্যিই হবে। দেখবেন ম্যাজিশিয়ান যারা ম্যাজিক দেখে এরকম স্টেজ করে, আর কিছুক্ষণ ম্যাজিক দেখানোর পরে ওই দর্শক থেকে বলে একজন উঠে আসো, দেখাবে এখানে দাঁড়াও, এবার তুমি এই 1 টাকার কয়েনটা হাতে ধরো। ধরার পরে বলবে এবার খুলে দেখাও, তখন দেখবে 1 টাকার কয়েনটা নেই, ভ্যানিশ। ম্যাজিশিয়ান কি করে কয়েনটাকে ভ্যানিশ করে দেয়। এবার 2024-এ ভারতের যারা প্রজা, ভারতের যারা ভোটার, তারা করবে মোদী ম্যাজিক। তাদের যে ইভিএম এর বোতাম টিপবে, মোদী ভ্যানিশ হবে, টিপবে মোদী ভ্যানিশ হবে, টিপবে মোদী ভ্যানিশ হবে। অর্থাৎ মোদী কি ম্যাজিক এবার 2024-এ কাজ করবে। মোদী এবার ভারত থেকে ভ্যানিশ হবে। এই ভ্যানিশ হওয়াটার নামই হলো মোদী ম্যাজিক।
আপনারা অনেক বক্তার অনেক বক্তব্য শুনবেন, অনেকে এসে বলবে, অনেক কিছু বোঝাবে। আমি শুধু চাই আইনটা একটু বুঝুন, কত ভয়ঙ্কর